বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ করে রাখার ঘোষণা করেছে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, পাম্পের মালিকরা আসলে এ বিষয়ে কি বলছেন? তাদের এই কর্মবিরতির কারণটা কি? দেখুন, গতকালকে রাজশাহীর ঠিক নওগাঁ জেলার যে সান্তাহারে সেইখানে একটি ফিলিং স্টেশনে সড়ক ও জনপথ বিভাগ একটি উচ্ছেদ অভিযান চালায় এবং অবৈধ উচ্ছেদ অভিযান চালায় এবং সেইখানে তাদের বেশ কিছু যে এখানে পেট্রোল পাম্পে যে মেশিনগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মালিক পক্ষ থেকে বলা হচ্ছে যে এখান থেকে সড়ক ও জনপথ বিভাগ থেকে তাদেরকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই তারা এই অবৈধ উচ্ছেদ অভিযানে গেছে এবং এতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে তারা যে বিষয়টি বলছিল যে মালিক পক্ষ আমাদের কথা হচ্ছে, তারা যে বিষয়টি বলছে যে এইখানে কোনো পূর্ব ঘোষিত নির্দেশনা ছাড়াই তাদের এই অভিযান এবং সেই সাথে এই খাতটি এখন পর্যন্ত দেশে স্থিতিশীল একটা অবস্থায় রয়েছে। ঠিক এইখানে তাদের এই ধরনের অভিযানে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই ক্ষেত্রে তাদের যে একটি ভাবমূর্তি রয়েছে সেখানেও তাদের একটি প্রভাব পড়েছে, যার ফলে তারা এই রাজশাহী এবং রংপুর বিভাগে অনির্দিষ্টকালের যে তাদের যে ধর্মঘট বা কর্মবিরতি যেটি বলি না কেন সেটি অব্যাহত রয়েছে এবং এই যে ধর্মঘট বা কর্মবিরতি যেটি বলছি না কেন এর ফলে কিন্তু প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপরে। কারণ আমরা দেখেছি যে সকাল থেকে অনেকেই অফিসগামী বা বিভিন্ন গন্তব্যে যাবেন, তারা কিন্তু পেট্রোল পাম্পে এসেছিলেন, তেল নিতে আসছিলেন, কিন্তু এসে কিন্তু তারা তেল না পেয়ে অনেকটা নিরুপায়ভাবে ফিরে গেছেন এবং তারা বলছিলেন যে হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত আর এই সকালবেলায় খুব সাধারণ মানুষের জানারও কথা নয় যে সকাল থেকে ধর্মঘটে যাচ্ছে পেট্রোল মালিক পাম্প অ্যাসোসিয়েশন বা এর সাথে যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা ধর্মঘটে যাচ্ছেন, যার ফলে খুব বিপাকে পড়ছেন একদিকে সাধারণ মানুষ। সেই সাথে কিন্তু আরেকটি শঙ্কা দেখা দিয়েছে, অর্থাৎ যে দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু একটি শঙ্কা দেখা দিয়েছে, কারণ রাজশাহী এবং রংপুর বিভাগ থাকবে, যার প্রভাব কিন্তু এই পরিবহন সেক্টরও পড়বে। অর্থাৎ একদিক থেকে বলা যেতে পারে যে পেট্রোল পাম্পের এই ধরনের ধর্মঘট, অর্থাৎ দুটি বিভাগ জুড়ে যখন ধর্মঘটের এই কর্মযজ্ঞ চলছে, ঠিক সেই সাথে কিন্তু বিপাকে সাধারণ মানুষেরা পড়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা কথা বলেছিলাম এখানে পেট্রোল মালিক পাম্প অ্যাসোসিয়েশনে যারা কর্মকর্তারা রয়েছেন, সাধারণ সম্পাদক রয়েছেন, তার সঙ্গে কথা বলেছিলেন এবং তারা বলছিলেন বিষয়টি নিয়ে তারা আলাপ আলোচনা করছেন এবং এই ধরনের অভিযান কেন চালানো হয়েছে বা এর থেকে উত্তরণের পরিত্রাণের উপায়টি কি সে বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে এবং তারা বলছেন যে একটি যৌক্তিক সমাধান পেলেই তারা পূর্বের ন্যায় কিন্তু তাদের কর্মে ফিরে যাবেন। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস।